Hello and welcome into my new channel Diya's Vlogs. আজকে থেকে আমার চ্যানেলে ডেলি ব্লগস পোস্ট হবে। তো আমি চাই তোমরা অনেক 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 ভালোবাসা দাও আমায়, যাতে আমিও বাকি কন্টেন্ট ক্রিয়েটার্সদের মতন অনেকটা আগে যেতে পারি। সো আজকে থেকে শুরু হচ্ছে আমার একটা নিউ জার্নি। সো সেমি বেস্ট অফ লাক। অ্যান্ড এর একটা কথা হচ্ছে যে আজকে আমি সারাদিন কী করবো, অ্যান্ড আজকে থেকে রোজ আমি সারাদিন কী করবো আমি সব আপনাদের সাথে শেয়ার করব বা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট আর লাইক। আর কাজ হচ্ছে আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। তো এখন বাজে 1 সেকেন্ড আমি বলছি, এখন বাজে হচ্ছে ওই 8:30-র কাছাকাছি বাজে। এত লেট আমার হয় না, এখন কদিন বৃষ্টি হচ্ছে বলে লেট হচ্ছে। নাহলে অন্য দিন আমি বাবাই আসি, সৌরিন আসে, তো ওর সাথে যাই মাঠে ফর রান। মানে ও দৌড়ায়, আমি স্টপ ওয়াচ ওর টাইম নোট করি। তো আর এই যে আমাদের ছোট সদস্য ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু বিছানা থেকে উঠতে পারছে না আর কি। ঠিক আছে, ও আচ্ছা, ওর ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো তারপরে এখন আমার কাজ হচ্ছে বিছানা গোছানো। তো বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে বিছানা গোছানো হয়ে গেছে, তারা তোমাদের দেখিয়ে দিই একটু বিছানা। এর নাম হচ্ছে বুবু বাচ্চা। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে শুনে, আর এই যে উঠে পড়েছে, উঠে লাফালাফি শুরু করে দিয়েছে। যাই বাচ্চা গান লাগছে। আমি এতক্ষণ উপরে ছিলাম, আমার ঘরে ছিলাম, এবার আমি নিচে চলে এসেছি। আর এই যে ম্যাডাম চা খাচ্ছেন, আমাকেও মা চা দিয়ে চলে গেছে, আমি চা খাচ্ছি। আর আমাদের একটা ছোট্ট সদস্য আছে, সবাই হয়তো দেখতে পাচ্ছ, উনিও চেয়ারে উঠে বসে আছেন। পুচাই, এই যে বাবা তাকাও, ও চেয়ারে উঠে বসে আছে, ওরও খাবার চাই। আর এখানে আমার মপিসি আনাজ কুটছে, মা রান্নাঘরে আছেন। একটা সদস্য। আর এই যে এখানে আমার পিসি আনাজ করছে, মা ডিরেক্ট করছে কটা পেঁয়াজ কাটবে, কটা কাটবে, কারণ আজকে না আমাদের বাড়িতে একটু খিচুড়ি হচ্ছে, খিচুড়ি রান্না হচ্ছে। এই দুদিন এত বৃষ্টি, রেমালের প্রভাব, এর জন্য মাছকে বানাচ্ছে খিচুড়ি, সব তোড়জোড় হয়েই আছে। মা দেখাও, ও চানে যাবো, দেন আমি একটু বেরোবো, আমার কিছু জিনিস কেনার আছে। সো আমার এখন মানে সেই সকালবেলা চা খেয়েছিলাম, তারপর এখন অবধি কিছু খাইনি, কারণ আমি পেটটা খালি রাখছি। আমি এখন যদি কিছু খেয়ে নিই তাহলে আমি আর দুপুরবেলা কিছু খেতে পারবো না। তো খিচুড়ি আমার মোস্ট ফেভারিট একটা খাবার, আমি চাই না যে কোনোভাবে সেটা মিস যাক, তাই আমি এখন কিছু খাচ্ছি না, ওই খিচুড়িটা খাবো বলে তখন। আর একটা কথা গাইজ, আমি আমার ফোনের ক্যামেরায় শ্যুট করছি। আমার তো ক্যামেরা নেই, বা আমার কোনো দামি ফোন নয়, আমার নর্মালি একটা ফোন, আর তার এরকমই ক্যামেরা কোয়ালিটি। তো জানি অনেকটা প্রবলেম হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। লেটস গো, আমি একটু বেরোই, তারপর তোমাদের বলছি যে আমি কী কিনতে যাচ্ছি বা কী কিনে আনবো। আমার কেনাকাটিটা মানে আমাকে না কেউ বাজার করতে একদমই ভরসা পায় না, কারণ আমি বাজার করি খুব জঘন্য টাইপের। আমি একবার নিয়ে এসেছিলাম 10 টাকার ধনেপাতা 90 টাকায়, সেটা আমার বন্ধুরা জানে, মানে আমার বন্ধুরা কোনো দিনও, মানে ওরা বলেছে ভাই যত যাই হয়ে যাক তোকে দেওয়ার কোনো দিনের জন্য আমরা বাজারে পাঠাবো না। ওটা অ্যাকচুয়ালি আমাদের ফিস্টের বাজার ছিল, আর আমি খুব জঘন্যভাবে আর কি জিনিসটা স্পয়েল আউট করে দিয়েছিলাম। তো সেই জন্য এখন আর ওরা কেউ আমাকে ভরসা করে না, আনফর্চুনেটলি ভরসা করে না, করতে পারে না, কারণ বুঝতেই পারছো 10 টাকার ধনেপাতা যদি কেউ 90 টাকায় নিয়ে আসে, তাহলে লিটারেলি তার বন্ধুদের অবস্থাটা কী হতে পারে, চাঁদার টাকা তাও আবার। তো এখন আপাতত আমার রেগুলার ইউজের ছোটোখাটো কিছু জিনিস আমি আনতে যাচ্ছি, খুবই ছোটোখাটো একটাই জিনিস যেটা আমি আনতে যাচ্ছি। আর দেখা যাক যে আরও যদি কিছু আমার আনবার থাকে তাহলে আমি নিয়ে আসবো। চলো যাওয়া যাক। হ্যাঁ, বেশি দেরি করলে, বেশি বক করলে, এবার আমার মা আমাকে চুলটা ব্লো ড্রাই করে আবার একটা নট বেঁধে নিয়েছি, কারণ আমি এখন খাবো। তো গাইজ, মায়ের রান্নাও কমপ্লিট, আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ আমি দোকান যাব, দোকান করে আমার আরেকটু কিছু কাজ আছে, তো আমার ফিরতে লেট হবে। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, নাহলে আমি দুপুরবেলা কিছু খেতে পারবো না। তো দেখি করেছে খিচুড়ি, আলু ভাজা, ওখানে লেবু আর একটু ডিম ভাজা, আর বাকি আমি আর কিছু খাই না, বেগুন
ঝোগরুটি, মা বলে ঝোগরুটি তো ওই জন্য মুখ কুটকুট করে, তাই খাই না। এই জয়সো আমার খাবার দাবার। আমি বেরোবো, দেন আবার কথা। আমি গাইস আমার বাড়িতে যা দোকান বাজার করার আমার সব করা হয়ে গেছে। যদিও আমার মা খুব কমই ভরসা করে আমাকে দোকানে পাঠায়, কিন্তু যখন পাঠায় আমি কাজটা ঠিক করে ফেরার চেষ্টা করি। তো করেই ফিরেছি, ঠিকঠাক কাজটা করেই ফিরেছি। মা যা যা আনতে দিয়েছিলো সব একদম পার্টিকুলারলি গুছিয়ে মাকে আমি এনে দিয়েছি। তো এখন আমার কাছে অনেক সময় আছে পরে, জানি না কী করবো, তাই জন্য একটু সাজুগুজু করেছি আমি, দেখতেই পাচ্ছ। কিন্তু হ্যাঁ, মেকআপ আমার একটুও নেই, দেখে বুঝতে পারবো এটা আমার রিয়েল স্কিন। তো এখন আমি যাব হচ্ছে একটু রিলস বা একটু ফটো তুলতে। যখন আমার কাছে ফ্রি টাইম থাকে তখনই আমি এই গ্যাদারিগুলো মারতে পারি, না হলে পারি না। কারণ আমার আশেপাশে আমার যে বন্ধুগণ আছে না, তারা প্রত্যেকে লিটারেলি আমাকে এত ডিস্টার্ব করে যে হ্যাঁ ওরা আছে, আমি একটু ওদেরকে দিয়ে ক্যামেরা হোল্ড করাবো। পসিবলি নয় ভাই, পসিবলি নয়, মানে ওরা এত ডিস্টার্বিং ভাই। ভিডিও স্পয়লার একমাত্র ওরাই হতে পারে। শুধুমাত্র আমার একটা ভাই আছে আদরের, অঙ্কিত, ওই একমাত্র এসব রিলসে আমাকে সাপোর্ট করে। আদারওয়াইজ না সৌরিন করে, ত্রিজিৎদা ছেড়ে দাও, ওর কোনো বক্তব্য থাকে না। আর রূপমরা তো ভাই গড, তোমরা সবাই ভাবছো ওরা কারা, ওরা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, আমার দাদার মতন। তো সারাক্ষণ মানে আমার কোথাও ঘোরা বেড়ানো বা আমার বাড়ির অনুষ্ঠানে ওরা শুধু আমার বন্ধু নয়, এখন আমার ফ্যামিলি হয়ে গেছে। ওরা প্রত্যেকে, যাদের আমি নাম বললাম, ইন্দ্রদা, এভরিওয়ান, সবাই আমার এখন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তো ওদের নিয়ে আমার সব দিন চলে, আমার যে কোনো হ্যাপিনেস স্যাডনেস সব কিছু ওরাই ক্লারিফাই করে। সো দে আর নট অনলি মাই ফ্রেন্ডস, দে আর মাই ফ্যামিলি, দে আর মাই সাপোর্ট, মানে কী বলবো, সব কিছু। তো ঠিক আছে, আমি একটু রিলস বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে নেক্সট আমি সব কিছু বলতে থাকবো। অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট ভিডিও, সো আমি খুবই কী বলবো, মানে শাই হয়ে যাচ্ছি বা আনকমফোর্টেবল ফিল করছি। বাট ফার্স্ট ভিডিও তো একটু প্রবলেম হচ্ছে, বাট সেটিও আমি চেষ্টা করব নিজের মানে সব কিছু একটু ঠিকঠাক করার, মানে কথা বলার, বাট মানে যাই হোক না কেন যেটাই হচ্ছে আর কি, সেটাকে আমি ঠিকঠাক করার চেষ্টা করব। তো এটা হচ্ছে আপাতত এই দুপুরবেলা, এখন 1টা বেজে গেছে, 1:05 হবে এখনও অবধি। এটা হচ্ছে আমার সারা দিনের মানে অনলি ডে, এখনকার নুন অবধি, মর্নিং টু নুন অবধি আমার রুটিন। তো নেক্সট আমি আবার দেখাচ্ছি কিছুক্ষণ পর আমি কী করবো। এখন আপাতত আমার লাঞ্চও হয়ে গেছে, আমি দেখিয়েছিলাম যে দোকান বাজার করবো, কতটা টাইম লাগবে আমি তো জানি না, তাই আমি খেয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি। তো এখন আমার কাছে কোনো কাজ নেই, তাই একটু সাজুগুজু করেছি যে আমি একটু রিলস বানাবো হালকা করে হলেও। তো আমি রিলসটা পোস্ট করব আমার ফেসবুক অ্যাকাউন্টে, প্রিয়স্মিতা দাস আমার অ্যাকাউন্টে আমি পোস্ট করব। তো তোমরা চাইলে দেখতে পারো, যদি ইন্টারেস্টেড হও ইন রিলস অবশ্যই দেখো। আমার ইনস্টাগ্রামেও আমি পোস্ট করবো, আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে প্রিয়স্মিতা976। তো ভালোই হবে, একটু তোমরা যদি দেখো তাহলে আমার একটু ভিউয়ার্সও বাড়বে, একটু যদি দয়া করো তাহলে ইনস্টাটাও দেখে নিও। তো লেটস চেক আউট যে কতটা কী করতে পারি আমি। আর এখন অবধি এটাই, পড়া থেকে এখন চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা। তো এখন আর কিচ্ছু ভালো লাগছে না, এবার আমার ডেলি রুটিন যেটা আমি সেটাই করবো। ফ্রেশ হবো, মুখ হাত পা ধোবো, ড্রেস চেঞ্জ করবো, একটু মুখটা ওয়াশ করব, তারপরে আর এখন আপাতত আর কোনো কাজ নেই, একটু নিচে ফ্যামিলির সাথে থাকবো। এই চৌকি মারছে, এতক্ষণ আমাকে দেখতে পাইনি তাই চলে এসছেন ম্যাডাম। আর সন্ধ্যাবেলায় একটু কিছু খেতে ইচ্ছা করছিলো তাই লস্যি বানিয়েছি। আর সৌরিন এসেছিলো, ওর জন্য একটু দিলাম, ওকে একটু দিলাম, আমরা তিনজনে মিলে একটু লস্যি খেলাম। এখন একটু লস্যি আছে যেটা বেবি খাবে বলেছে। আর সৌরিন, আমি ড্রয়িং করতে খুব ভালোবাসি, ইনফ্যাক্ট আমি ড্রয়িং স্টুডেন্ট অ্যান্ড টিচার। তো আমাকে সৌরিন অনেকগুলো কালার্স দিয়ে গেছে, এখানে ওয়াটার কালারের আর্টিস্ট কালার একদম নতুন কালার, এখানে স্টুডেন্ট কালার নতুন একদম দিয়ে গেছে। আর বেবিকে দিয়ে গেছে
এই যে পেন্সিল কালার, যেগুলো বেবির খুব লাগবে স্কুল ওয়ার্কে। আর কয়েকটা পেন দিয়ে গেছে, ও বলেছে দরকার পড়বে এরকম কিছু বাচ্চাদের দিতে। আর আমি লস্যিটাও দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার লস্যি, আমার বানানো হয়ে গেছে। তো এবার আমি ফ্রেশ হয়ে আসি, চলে এসেছি আমার ভিডিওটা এন্ড করছি। ঘরের একদম সুন্দর জামায় এখনও মুখটা ফ্রেশ করা হয়নি, কারণ আমি একটু কাজ করছিলাম, মায়ের একটু হেল্প করছিলাম, তো করা হয়নি। আমি এখন গিয়ে মুখটা ধোবো, দেন ডিনারও আমার হয়ে গেছে। এবার হালকা করে শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। বাই বাই, স্টে টিউন, গুড নাইট। সবাই 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 খুব ভালো থাকো আর ভালো ভালো স্বপ্ন দেখো। বাই বাই।